টেসলা গিগাফ্যাক্টরি হলো পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল অটোমেশন। এই পর্যন্ত অটোমেটেড এবং অপটিমাইজড করা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলি ইলেকট্রিক ভেহিকলস তৈরি করা ইন্ডাস্ট্রি আগামী বছরগুলিতে নতুন স্তর নিয়ে যাবে, কারণ টেসলা তাদের প্রোডাকশন পরিমাণকে বড় পরিসরে বাড়িয়েছে। টয়োটা এবং জেনারেল মোটরসের মতো বিশ্বব্যাপী গিগা ফ্যাক্টরিগুলি তাদের সাকসেস ডিসিশন মেকার ফ্যাক্টরি হবে। তাই আসুন সারা বিশ্ব একটি দ্রুত ভ্রমণ করি এবং এই গিগা ফ্যাক্টরির প্রতিটিতে যে অ্যাডভান্স হচ্ছে তা এক্সপেরিমেন্ট করে দেখি। বার্লিন জার্মানির কাছে বিদেশি টেসলাস গিগা ফ্যাক্টরি 2022 সালের মার্চ মাসে অনলাইনে এসেছিল। টেসলা মডেল ওয়াই ভেহিকলসের প্রথম ডেলিভারির মাধ্যমে এই ফ্যাক্টরির লক্ষ্য হলো ইউরোপের দেশগুলিতে লোকালি সাপ্লাই তৈরি করা এবং ফ্যাক্টরি খোলার পর থেকেই সাংহাই চায়না থেকে ইউরোপে ভেহিকলস পাঠানোর টেসলার প্রয়োজনীয়তা হ্রাস পায়। 30 সেপ্টেম্বর পর্যন্ত তাদের মডেল ওয়াই এর প্রোডাকশন হার প্রতি সপ্তাহে অ্যারাউন্ড 2000 ভেহিকলস উন্নতি হয়েছে। জার্মান মিডিয়া পাবলিশের তথ্য অনুযায়ী ফ্যাক্টরির লক্ষ্য হলো 2023 সালের প্রথম মাসে প্রতি সপ্তাহে 5000 কার্স প্রোডাকশন হারে পৌঁছানো, যা টেসলার ম্যাক্সিমাম কনস্ট্রাকশন পাওয়ার অলমোস্ট অর্ধেক করে দেবে, যা প্রতি বছর 5 লাখ ভেহিকলস প্রোডাকশন হবে। জেনে রাখুন যে এ পর্যন্ত গিগা বার্লিন একচেটিয়া দীর্ঘ পরিসরে টেসলা মডেল ওয়াই তৈরি করে এবং পারফরমেন্স ভেরিয়েন্টগুলি ক্যালিফোর্নিয়ার 2170 ব্যাটারি সেল ব্যবহার করে। স্টিল বোর্ড, স্টিল ব্যাগ কাঠামো এবং একটি পিছনে ফ্রেম জার্মান অন্তর্ভুক্ত করে ক্যালিফোর্নিয়া নির্মিত মডেল ওয়াই এর সিমিলার কস্টিং। যদিও বার্লিনের তৈরি ভেহিকলস এক্সক্লুসিভ নিউ কালার অফার করে, আমরা আসলে টেসলা ভিগান, মিডলাইট চেরি, রেড এবং কুইক সিলভারকে তাদের অর্ডার শিটে দেখেছি। এগুলি ক্লাসিক সিলভার এবং রেড কালার উপস্থাপিত করে। এই নতুন প্রিন্ট বিকল্পগুলি আশ্চর্যজনক দেখায় এবং একটি রয়েছে গিগা বার্লিনে। উল্লেখযোগ্যভাবে আরও উন্নত প্রিন্ট শপকে সুনির্দিষ্ট উন্নতি যখন আমরা জার্মান মডেল ওয়াই এর আপডেট দেখতে পাবো। ইনভেস্টরদের কাছে Q3 ইনকাম লেটার টেসলার নতুন ডিজাইনের জন্য বিশেষভাবে উল্লেখ করেছেন যে আমরা এবছরের শেষের আগে গিগা ফ্যাক্টরি বার্লিন ব্যান্ডেনবার্গ ফন্ট কস্টিং এবং স্ট্রাকচার ব্যাটারি ব্যাগগুলি চালু করার পরিকল্পনা করছি। এই নতুন মডেল ওয়াই এর আর্কিটেকচারটি 2022 সালের মে মাসে গিগা টেক্সাসে প্রথম হাজির হয়েছে এবং একটি স্ট্যান্ডার্ড অল হুইল ড্রাইভ ভেরিয়েন্ট হিসেবে লেবেল করা হয়েছে। নতুন ব্যাটারি ব্যাগটি টেসলা ইন-হাউস ডিজাইন এবং ম্যানুফ্যাকচার করা 4680 ব্যাটারি সেল দিয়ে লোড করা হয়েছে, যা ভেহিকলস ফ্রেমে ব্যাটারি ব্যাগে স্ট্যান্ডার্ড একই কারণে অনুমোদিত দেয়। সেই সাথে সামনে গিগা কস্টিং এর সাথে আমরা জানি যে গিগা বার্লিন সামনের কস্টিং সেকশন এবং ফ্যাক্টরি সাইটে রিসেন্ট ফ্লাইওভার থেকে যাওয়ার জন্য আরো বেশি রেডি দেখা যাচ্ছে। সামনের কস্টিংগুলি একটি স্থায়ী ফ্যাক্টরি দেওয়ালের বাইরে লম্বা সারিতে স্তূপ করে রাখা হয়েছে। তাই কালেকশন নেওয়ার কারণ হলো কতগুলো স্ট্রাকচার ব্যাটারি ব্যাগ টেসলা ক্যালিফোর্নিয়া তাদের প্রোডাকশন ফ্যাক্টরি থেকে এক্সপোর্ট করতে পারে। গিগা বার্লিনের নিজস্ব 4680 ব্যাটারি প্ল্যান্ট রয়েছে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি সাইটে, কিন্তু এটা যে কোনো সময় শীঘ্রই অচল দেখতে পাবো এমন পসিবিলিটি নেই। যে সেপ্টেম্বরের রিপোর্টে দেখা গেছে যে টেসলা নতুন ইনফ্লেশন রিডাকশন ক্যাপিটালাইজ করার জন্য ব্যাটারি ব্যাগ রিসেন্ট জার্মানি থেকে দূরে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ফিরিয়ে দেবে। ডোমেস্টিক স্টিক ব্যাটারি প্রোডাকশনের জন্য এক ট্যাক্স ক্রেডিটস এখনটা বলার অপেক্ষা রাখে না যে টেসলা একটি ব্যাটারি প্ল্যান্টের জন্য তাদের পরিকল্পনা উল্টে দিয়েছে। শুধু এই যে প্রসেস আরো সময়ের জন্য বিলম্বিত হতে থাকবে। আমরা জানি যে টেসলা এখনো তাদের আরো এক্সক্লুসিভ করতে কমিটেড। বার্লিনের অপারেশন কোম্পানিটি গিগা ফ্যাক্টরি ক্যাম্পাসে নতুন ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের জন্য বনের বিশাল অংশ পরিষ্কার করার জন্য কঠোর পরিশ্রম করেছে বলে জানা গেছে। যে টেসলার প্রপার্টি উত্তর প্রান্ত থেকে প্রায় 173 একর বন পরিষ্কার করা হচ্ছে, এমন ইঙ্গিত করছে যে টেসলা এমনকি প্রিপারেশন নিচ্ছে একটি অ্যাপ্লিকেশন যা তাদের গিগা বার্লিনের প্রিপারেশন ক্ষমতা। প্রতি বছর 1 মিলিয়নের বেশি কার্স এবং চারপাশে একটি সেকেন্ড ফ্যাক্টরি আকারে প্রথম মাটির মতো একই আকারে অর্ধেক আসবে। তবে এই ইঙ্গিত করছে যে টেসলা সেখানে কোম্পানির জন্য একটি সত্যিকারী ইউরোপের হাব হিসাবে গিগা ফ্যাক্টরি ক্যাম্পাস তৈরি করার প্ল্যান করছে। একটি বৃহৎ নতুন সার্ভিস এবং ডেলিভারি সেন্টারের পাশাপাশি টেসলা এমপ্লয়ীদের জন্য ফেসিলিটিস প্ল্যান করছে, যার মাধ্যমে রেক্রিয়েশন সেন্টার, ট্রেনিং রুম করছে। গিগা টেক্সাস হলো টেসলার বৃহত্তম ফ্যাক্টরি। এটি আসলে সমগ্র বিশ্বের যে কোনো ধরনের টপ 3টি বৃহত্তম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের মধ্যে একটি।
বিল্ড কত দ্রুত গ্রাউন্ড শাওল থেকে শুরু করে প্রায় 2 বছরের মধ্যে প্রথম প্রোডাকশন এত কুইকলি অ্যাসেম্বলি করেছিল তা কনসিডারিং করে, যা অ্যামেজিং ফ্যাক্ট যে এখন নির্মাণের সাথে জড়িত অনেক ওয়ার্কার দ্বারা অভিযোগ করা হয়েছে যে তারা ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে দিয়ে কাজ করতে বাধ্য হয়েছিল এবং অবশ্যই এর জন্য যথাযথ ক্ষতিপূরণও দেওয়া হয়নি এবং হাজার হাজার লোকের সাথে কত বড় পরিসরে কাজ করতে হয়েছে তার মধ্যে কয়েকজনের ব্যাড এক্সপিরিয়েন্স হতে চলছে। তাই রিপোর্ট খুব বেশি তৈরি না করার জন্য কিন্তু অপেক্ষা করা উচিত নয়। প্রজেক্টের আকার এবং সময়কালের কারণে এটি নিশ্চিতভাবে সম্ভবত লোকেদের আঘাত পেয়েছে এবং সম্ভবত কিছু লোক ছেড়ে গেছে। সেই সাথে এপ্রিল মাসে গ্রাউন্ড ওপেনিং সাইবার রেডিও পার্টিতে আমরা যা দেখেছিলাম তা থেকে সেই সমস্ত রক্তের ঘাম এবং অস্ত্রগুলি একটি পণ্য হিসাবে কি পেয়েছিল। এটি একটি ফ্যাক্টরি যা একটি বিল্ডিং এর সৌন্দর্য কতটা বিশাল যে প্রতিটি পদক্ষেপ ম্যানুফ্যাকচারিং প্রসেস সরাসরি ইন্টিগ্রেটেড এবং অটোমেট। গিগাটেক ওয়ান রুফ মডেল ওয়াই এর প্রোডাকশন বেশ ভালোভাবে এসেছে যা গিগাটেক্সাসে তাদের ছিল। অফিসিয়াল প্রোডাকশন শুরু হয়েছে গিগা বার্লিন থেকে প্রায় 2 মান্থস পিছনে। এখনো রিসেন্ট নাম্বার অনুসারে আমেরিকান ফ্যাসিলিটি অলমোস্ট 30 অক্টোবর জার্মানি হেড উপরে এসেছে। গিগাটেক্স সেলিব্রেট করেছে 20,000 মডেল ওয়াই ভেহিকলস যা 17 সেপ্টেম্বর 10,000 মাইলস্টোন হিটিং করার পরে প্রোডাকশন হয়েছে। তাই এটি আমাদের বলে যে গিগাটেক্সাসের এই মুভমেন্ট অ্যারাউন্ড প্রতি সপ্তাহে প্রায় 1700 ভেহিকলস প্রোডাকশন চলছে, যা গ্রেট বার্ড। ফ্যাক্টরি ওপেনিং পার্টিতে ইলন মাস্ক যে সংখ্যার জন্য শুট চালিয়েছেন তার চেয়ে অনেক কম। তিনি বলেছেন যে তিনি আশা করেন একটি গিগাটেক্সাসের কোয়ালিটি র্যাম্প করবে প্রতি বছর 5 লাখ মডেলের, যার জন্য উইকলি মাত্র 10,000 কার্স প্রোডাকশন প্রয়োজন হবে। গিগাটেক্সাসের সাথে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাধা হলো তারা যে মডেল ওয়াই তৈরি করছে তারা কি ভেরিয়েশন প্যাক তৈরি করা হচ্ছে। যখন ফ্যাক্টরি ফার্স্ট প্রোডাকশন ডেলিভারি বন্ধ করে দেয়, মেকিং ছিল একবারে নতুন মডেল ওয়াই এর ডিজাইন যা 4680 ব্যাটারি সেল সহ স্ট্রাকচার ব্যাটারি প্যাক ব্যবহার করেছিল এবং সামনের গিগা কাস্টিং ছিল একটি লিমিটেড প্রোডাকশন ভেহিকলস যা বেশিরভাগ টেসলার এমপ্লয়ার্স এবং অস্টিন এরিয়া কিছু র্যান্ডম কাস্টমারদের কাছে বিক্রি করেছিল। কিন্তু আমরা দ্রুত ইলন মাস্কের কাছ থেকে জানতে পেরেছি যে এই নেক্সট জেনারেশন মডেল ওয়াই এর ডিজাইনটি উৎপাদন ব্যাপক বাধা সৃষ্টি হয়েছিল যা লিমিটেড সাপ্লাই থেকে আসছে। ক্যালিফোর্নিয়ার একটি পাইলট প্ল্যান্টের 4680 ব্যাটারি সেল তৈরি করা হচ্ছে। জুন মাসে সিলিকন ভ্যালি টেসলার ওনার থেকে একটি ইন্টারভিউর সময় ইলন স্বীকার করেছেন যে গিগাটেক্সাসে এত কম কার্স তৈরি করা হয়েছিল যে ফ্যাক্টরি কেবল একটি বিশাল ফাইন্যান্সের মতো মানি হেল্প বার্নিং দিচ্ছে। ইলনের বর্তমান বিজনেস ভেঞ্চারের জন্য এক্সিলেন্ট প্র্যাকটিসের জন্য ওয়ার্ল্ড প্রুফ পেয়েছে, যেখানে তিনি টুইটার.com এর মালিক হওয়ার 3 সপ্তাহের মধ্যে 44 বিলিয়ন ইনভেস্ট করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু যাই হোক, টেসলা মডেল তৈরি করার জন্য এক ধরনের সাইডওয়েজ পিভট তৈরি করে প্রোডাকশন ধীরে মডেল ওয়াই কাজ করতে সক্ষম হয়েছে। গিগানাভা থেকে 2170 ব্যাটারি সেল এবং স্টেটবোর্ড স্টিল নন স্ট্রাকচারাল ব্যাটারি ব্যাগটি সম্পূর্ণ করার জন্য ভালোভাবে ওয়ার্ল্ড ফ্যাশন কমপ্লিটলি কার যে ডিজাইনে অ্যাসেম্বলি করেছে সেখানে ভুল নেই এবং এটি আসলে কারেন্ট জেনারেশন 4680 স্ট্রাকচারাল ব্যাটারির চেয়েও বেশি এনার্জি ডেন্সিটি রয়েছে। তাই কাস্টমার আরো বেশি পরিসরে ভেহিকলস পান, যা কোনো ব্যাড থিঙ্কিং নেই, যা আমরা অনেক মেজর ডেভেলপমেন্ট পেয়েছি। টেক্সাসে যেতে যেতে যা 2023 সালের কেন্দ্রে এসে পৌঁছেছে সেগুলি হলো 4680 ব্যাটারি প্রোডাকশন এবং কোর। সাইবারটেক গিগাটেক্সাসে 4680 ব্যাটারি সেল প্রোডাকশন। এই সেল ডিজাইনের পুরো পয়েন্ট কোম্পানি ফাস্টার এর গুরুত্বপূর্ণ। খুব বেশি ভলিউমে ম্যানুফ্যাকচার করা খুব সস্তা এবং ইজি হবে। এখন পর্যন্ত এমনটি হয়নি, তবে আশা করা যায় যে টেসলা তাদের পাইলট প্ল্যান্টকে 2 বছরের কাজ থেকে যা শিখেছে তা অ্যাকসেপ্ট করবে এবং তারপর এটিকে কাজে লাগাবে।
গিগা টেক্সাসে 50 ওয়াট ঘন্টা পর্যন্ত প্রোডাকশন করার ক্যাপাসিটি সহ একটি সেকেন্ড জেনারেশন 4680 প্রোডাকশন লাইন তৈরি করবে, যা তাদের অন্যদের থেকে 50% বেশি ব্যাটারি ক্যাপাসিটি হবে। গিগা নেভাদা টেসলার প্রাইমারি ব্যাটারি। ইতিমধ্যে ফ্যাক্টরি মাটিতে একটি সেপারেট বিল্ডিং কনস্ট্রাকশন গড়ে তুলেছে, যা গিগা টেক্সাসের 4680 কলসের জন্য ব্যাটারি ক্যাথোড শীট তৈরি করার জন্য ডেডিকেট হবে। একটি ব্যাটারি দিক যা সমস্ত অ্যাক্টিভ মেটালস ধারণ করে, নিকল, কোবাল্ট, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম, এবং তাদের এই সমস্ত ব্যাটারি প্রোডাকশনের জন্য প্রয়োজন হবে যখন সাইবারটেকটি পরের বছর প্রোডাকশন হয়ে আসবে, যতদূর পর্যন্ত কেউ বলতে পারে। টেসলা এখনো মাঝখানে কোনো এক সময় লং ওয়েটেড ইলেকট্রিক ট্রাক বেজিং প্রোডাকশন করার পথে রয়েছে 2023 সালে, এবং আমাদের কাছে বেশ সলিড এভিডেন্স রয়েছে যে প্রোডাকশন লাইনটি অলরেডি ভালোভাবে ডেভেলপমেন্টের পথে রয়েছে। ইতালিতে বিশেষভাবে সাইবারটেকে অ্যান্ড্রয়েডের জন্য একটি 9 ট্রিলিয়ন মডেলের জন্য একটি ব্র্যান্ড নিউ গিগা ফেস মেশিন বিল্ড করা হয়েছিল, যেটির বর্তমান ফেস মেশিনের তুলনায় 50% বেশি পাওয়ারফুল রয়েছে। টেসলা আমরা জানি যে নতুন মেশিন শেষ হয়ে গেছে। অস্টিন টেক্স ট্রান্সলেট করার সময় আমরা রিসেন্টলি এটিও দেখেছি যে নিউজ অফ পোস্ট জিনিসগুলো রয়েছে। 10 নভেম্বরের দিকে সাইবারটেক প্রোডাকশনের জন্য স্পেসিফিক টেসলা ওয়েবসাইটে উঠে এসেছে। টেসলার ক্যারিয়ার পেজ একজন ডাইমেনশন ইঞ্জিনিয়ার, ম্যানুফ্যাকচারিং অপারেশন লিডার, সিনিয়র ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারের পোস্টিং সহ আপডেট করা হয়েছে। বিশেষ করে অস্টিন টেক্স সাইবারট্রাক প্রজেক্টের জন্য নিশ্চিত। গিগা বার্লিন এবং গিগা অস্টিনে গিগা সাংহাইয়ের এক্সপিরিয়েন্স সমস্ত অসুবিধার জন্য বাস্তব প্রোগ্রেস চলছে। অক্টোবর মাসে 87,706 ভেহিকলস তৈরি করা হয়েছে। যদি আমরা 12 মাসের মধ্যে এটি এক্সট্রাপোলেট করি, তবে আমরা প্রতি বছর প্রায় 1,50,000 ভেহিকলস এর সাথে শেষ করব। প্রোডাকশন ক্যাপাবিলিটি এই বৃদ্ধিটি প্রোডাকশন লাইনের সম্পূর্ণ আপডেটের জন্য যা বহন করা হয়েছিল। সামার বাইরে যেমন ফ্যাক্টরিটি শহরটিতে কয়েক মাসের লকডাউন এবং রেস্ট্রিকশন থেকে ফিরে এসেছিল। সাংহাই এবং কাজটির পার্থক্য হয়েছে, এমনকি পুরো 1 মাস প্রোডাক্টটিও বন্ধ থাকার পরেও আরো 1 মাস সীমিত ক্লোজ লুপ অপারেশনের পরে গিগা সাংহাই 2022 সালের প্রথম 10 মাসে 554,770 ভেহিকলস তৈরি করা হয়েছিল, যা বছরের তুলনায় বছরে 59% বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে গিগা সাংহাই এই ভলিউম এত বেশি ছিল যে পরিমাণ আসলে টেসলা সাবেক স্ট্র্যাটেজি ওভারঅল ছিল, যে ডেলিভারি নাম্বারগুলি হিট করার জন্য কোটা শেয়ার ডেলিভারি পুশ ব্যবহার করে। ইলন মাস্ক সম্প্রতি আর্নিং কলে বলেছেন, যে পর্যন্ত বুট ছিল না সেখানে পর্যন্ত ট্রেনও ছিল না। আমাদের পছন্দ হোক বা নাই হোক, অ্যাকচুয়াল ওয়েব সাপোর্ট করার জন্য এনাফ কার কোরিয়ার্স ছিল না। আমাদের অ্যাকচুয়াল ইন্টারকোয়ার্টারে কার ডেলিভারি স্মুথ করতে হবে, কারণ আমাদের চারপাশে ট্রান্সফার করার জন্য এনাফ ট্রান্সফরমেশন প্রজেক্ট নেই। এর ফলে চায়না থেকে তাদের ডিমান্ড চেয়ে বেশি কার তৈরি করছে, যা কোম্পানির জন্য এমন এটি একটি নেগেটিভ সাইন হিসেবে দেখা যেতে পারে যে টেসলার ডিমান্ড হ্রাস পেতে পারে, এবং সেই জন্য তাদের অ্যাকচুয়াল প্রাইস কমাতে হয়েছিল। এই মার্কেটে কাজ করে কোম্পানির সবচেয়ে প্রোডাক্টিভ ফ্যাক্টরি রয়েছে, তাই নর্থ আমেরিকার তুলনায় আরো অনেক কার বেশি, এবং দ্বিতীয় বিশ্বের সবচেয়ে কম্পিটিটিভ ইলেকট্রিক ভেহিকলস মার্কেট চায়নাতে রয়েছে। সমস্ত ইভি সেলস অর্ধেক চায়না হ্যাপেন। তাদের চেয়ে বেশি ইলেকট্রিক কার কোম্পানি রয়েছে, যা আমরা প্রপারলি কাউন্ট করতে পারি, এবং মার্কেট এত ভেরিড যে আপনি 5টি গ্রান্টের জন্য একটি ইলেকট্রিক মাইক্রো কার্স কিনতে পারবেন। ফ্রি মার্কেট মতে কম্পিটিশন সবচেয়ে কম দামের দিকে নিয়ে যায়, যা কাস্টমারদের জন্য এক্সেলেন্ট, এবং আমরা আশা করি এখানে ইলেকট্রিক কার সাথেও কোনো একদিন সেই প্রোডাকশন পৌঁছাতে পারবো, যা টেসলা তাদের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন তাদের চ্যালেঞ্জিং এর মুখোমুখি হয়। কিন্তু কিছু খুব বড় জয় আমি মনে করি সেখানে টেক ওয়ে হলো যে এই গিগা ফ্যাক্টরি স্ট্র্যাটেজির মাধ্যমে গড়ে ওঠার অনেক সম্ভাবনা রয়েছে। জার্মানি এবং টেক্সাস টেসলার দুটি নতুন ফ্যাক্টরি
ফ্যাক্টরস রয়েছে। ইতিমধ্যেই সমস্ত কিছুই রয়েছে, যা তাদের গ্লোবাল স্টেজ তাদের সবচেয়ে বড় রিভেলস হিসেবে একই স্কেল একটি অটোমেকারে পরিণত হতে হবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। অজানা টেকনোলজিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশন সিলেক্ট করতে ভুলবেন না, যাতে করে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। আর অজানা টেকনোলজি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক ফলো করতে পারেন এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।